সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পপ চিকেন বা চিকেন পপকর্ন। বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইল পপ চিকেন আপনারা কিভাবে সহজ উপায়ে বাসায় তৈরি করবেন সেটাই আজকে করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে তৈরি করে এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এটা তৈরি করার জন্য যা যা লাগছে, আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস, ছোট কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একদম ছোট ছোট পিস করে কেটে নেবেন, যত ছোট হবে খেতে ততই ভালো লাগবে। সেই সাথে লাগবে অরেঞ্জ ক্রাম, আমি বাহির থেকে কিনে নিয়েছি, তবে আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন। এখন চিকেনে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লেবু। এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ময়দা ও কর্নফ্লাওয়ার। এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা শুধু ময়দা দিয়েও এটা করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন একটা একটা করে কিউব তুলে নিয়ে অরেঞ্জ ক্রামের মধ্যে দিয়ে এটা ভালো করে কোট করে নিতে হবে। তো এভাবে চামচ দিয়ে করলে যেটা হয় মাখামাখি হবে না, অর্থাৎ হাতে মাখামাখি হবে না। খুব সহজেই আপনারা কিন্তু এভাবে তৈরি করতে পারবেন। এটা কোট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি তুলে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো কিউব আমি কোট করে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গিয়েছে। এখন আমি এটা নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। আপনারা চাইলে রেস্টেও রাখতে পারেন অথবা সরাসরি তেলেও ভাজতে পারেন। তো আধা ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দেওয়ার পর তেলটা খুব ভালো করে গরম করে, হালকা আছে কিন্তু আমি এগুলো ভাজবো, খুব বেশি জাল দিয়ে ভাজবো না, এই ক্ষেত্রে কিন্তু এগুলো ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন অল্প আছে ভাজার জন্য। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কালারটা চেঞ্জ হয়ে না যায়। এই কিউবগুলো কিন্তু অনেক ছোট, তাই এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাত্র 4 থেকে 5 মিনিটে কিন্তু এই চিকেন কিউবগুলো ভাজা হয়ে যাবে। ওভার কুক করলে যেটা হবে চিকেনটা কিন্তু ভেতর থেকে ড্রাই হয়ে যাবে। জাস্ট সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় নিয়ে এটা ভাজতে হবে। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে বলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।